নমস্কার বন্ধুরা, চৈতির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যে রান্নাটি আমি তোমাদের করে দেখাবো পুরনো রান্নাটির নাম শশার শুক্তো। প্রচণ্ড গরম, শুক্তো শরীরকে ঠান্ডা রাখে, শশাও জলজ সবজি, তাই আজকের রান্না শশার শুক্তো। শশার শুক্তো বানাতে গেলে প্রথমেই যেটি লাগবে সেটি হচ্ছে শশা। এখানে আমি গ্রেট করে আমি নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, জলটা কিন্তু অনেকটাই বার করে নিয়েছি। তোমাদের একটা কথা বলি, অনেক ক্ষেত্রে শশা কিন্তু পুরো তেতো হয়, তেতো বীজে তেতো শশা হয়। সেক্ষেত্রে যদি দেখো তাহলে এরকম নুন মাখিয়ে রেখে ভালো করে চিপে নেবে। এটা নুনের জায়গা, এটা ঘি, এটা সর্ষের তেল। এইখানে আমি একটা পেস্ট বানিয়েছি, সেখানে তিল আছে, পোস্ত আছে আর চিনে বাদাম, তিনটে একসঙ্গে বেটে রেখে দিয়েছি। এটা হচ্ছে হিং। এখানে আদা কুড়িয়ে রেখেছি, মানে ঘষে রেখেছি। এইখানে আছে মৌরি, এইখানে আছে বড়ি। এইটা আমার মশলার ডিবে, আর এটা নারকেলের দুধ। চলো রান্নায় যাই। আমি এই ফ্রাইং প্যানে, কড়াই তো নয়, একটু নুন আর একটু সর্ষের তেল দিয়েছি, আর অল্প একটু বড়ি দেব। বড়িগুলো আমি শুকনো খোলায় একটু সামান্য নুন দিয়ে কিন্তু অল্প সেঁকে রেখে দিয়েছিলাম। দেখো একটু পোড়া পোড়া, তাতে করে কি হয়, বড়িতে পোকা ধরে না, অনেক দিন থাকে। আমি কিন্তু করি, আমরা দুজনেই খুব বড়ি ভালোবাসি। আগে আমি দিতাম, এখন সময়ের অভাবে দেওয়াটা সম্ভবপর হয় না, তাই এটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। এটা বিউলির ডালের বড়ি, একটু ভেজে নিই। এতে করে কি হয়, তোমার তেলটাও কম লাগে। বড়ি ভাজতে খুব তেল লাগে আমরা জানি। আমি শুকনো খোলায় একটুখানি নুন দিয়ে ঢাকা দিয়ে রান্না করেছিলাম, এবং সেই জন্যে অনেক দিন বড়িটা থাকবে। অনেক সময় কী হয়, পুরনো হলে যে কোনো মশলা যদি সম্ভব হয়, এটা আমি আমার বৌদিদের কাছে শিখেছিলাম, যে একটু যদি গরমে আঁচিয়ে নেওয়া হয়, নিয়ে ঠান্ডা করে রেখে দিতে পারো, তাহলে কিন্তু পোকা ধরে না। আবারও আমি বড়িটা তুলে নিয়েছি, সামান্য সর্ষের তেল দিলাম, যেটুকু প্রয়োজন সেটুকু দিয়েছি। ননস্টিকতে একটু তেল কম লাগবে। হিং দিচ্ছি, এরপর দেব মৌরি। মৌরি কিন্তু শরীরকে ঠান্ডা রাখে, আমি আগের দিনই বলেছি। মৌরি, মেথি, মৌরি, মিছরি ভেজানো জল, একটু ভাজা ভাজা হলে আমি কিন্তু কুড়ে রাখা, বা আরও সোজা বাংলায় বলা হয় ছেঁচে রাখা, আমি আদা দেব। চাইলে তোমরা বাটাও দিতে পারো। তবে আদার পরিমাণটা একটু বেশি দেব। খুব ভালো ভাজা ভাজা হলে পেস্ট করে রাখা যে মশলাটা তৈরি করেছি, ওখানে চিনে বাদাম আছে, প্লেন চিনে বাদাম, একটু পোস্ত, একটু সাদা তিল দিয়ে আমি বেটেছি।
খুব ভালো করে নাড়বো যাতে মশলার গন্ধগুলো না থাকে। এই রান্নায় কিন্তু আমি হলুদ ব্যবহার করব না, সাদাটে সাদাটে হবে। নারকেলের দুধ পড়বে, কেউ চাইলে দিতে পারো, সাধারণত দেওয়া হয় না। নারকেলের দুধ কিংবা নারকেল যে রান্নায় ব্যবহার হয় দেওয়া হয় না। খুব ভালো করে আমি নাড়ব। এবারে আমি চিপে রাখা শসাটা দিয়ে দিচ্ছি। শসাটা আমি অনেকটা নুন দিয়ে কিন্তু জলটা ফেলে দিয়েছিলাম। চিটকুটে শসা হলে কিন্তু ওভাবে করবে, বা নর্মাল শসাতেও করা যায়। এর সঙ্গে আমি যেটা করব, একটুখানি ধনে গুঁড়ো, খুব সামান্য, আর জিরে গুঁড়ো দেবো। আগেই বলেছি শুক্তোতে লঙ্কা চলে না, এবং আমি এটাতে হলুদ দেব না। খুব ভালো করে নেড়ে আমি একটু ঢাকা দিয়ে দেব। গন্ধ কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। কেউ চাইলে ডুমো ডুমো করে দিতে পারো, আমি একদম সরু সরু করে মানে গ্রেট করে নিয়েছি। আমি ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মাঝখানে এসে আমি নাড়িয়ে দিয়েছি। এবারে আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি শসা যখন গ্রেট করেছি এবং নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, অনেকটা নুন দিয়েছিলাম এবং পেস্টগুলোর মধ্যেও নুন দিয়েছি, বড়ি ভাজার সময় নুন দিয়েছি, তাই আলাদা করে আর নুন দিচ্ছি না। নুন কাটা খেতে তো ভালো লাগে না, শরীরের দিকেও মানে শরীরটাকেও আমাদের দেখতে হবে। আর হচ্ছে আমি কিন্তু রান্নায় মিষ্টি দিচ্ছি না। অনেকে শুক্তোতে মিষ্টি দেন, তোমরা যদি মিষ্টিতে স্বাচ্ছন্দ্য বোধ করো নিশ্চয়ই দেবে। আমি সাধারণত মিষ্টি দিই না রান্নায়, খুব চটজলদি রান্না হয়ে যায়। এবারে যেটা হচ্ছে, পিওর নারকেলের দুধ বাড়িতে বার করতে পারো, দোকান থেকে আমি নিয়ে এসেছি, কিনেছি। সামান্য জল, মানে এই চামচের 2 চামচ জল, গাঢ় দুধটাই আমি এবার ঢেলে দেব। খুব ভালো করে আমি নাড়াবো। আমি কিন্তু জল দিচ্ছি না, তোমরা চাইলে দিতে পারো। ওই যেটুকু জল, যেটুকু না দিলে নয়, ঠিক ততটুকুই আমি দিয়েছি। খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং প্রতিটা জিনিস কিন্তু শরীরকে ঠান্ডা রাখে। তার সঙ্গে প্রোটিন আছে, ভিটামিন আছে, সবটা মিলিয়ে। যাদের নারকেলে অ্যালার্জি, অনেকেই আছেন নারকেলে অ্যালার্জি, সেই ক্ষেত্রে নারকেলের দুধটা অ্যাভয়েড করে গাঢ় দুধ, আমাদের যে নর্মাল দুধ থাকে সেটা দিতে পারো। একটুখানি আমি জাস্ট ফোটাবো। আমার রান্না প্রায় শেষের মধ্যে। আমি এরকমই একটা গ্রেভি রাখছি, তোমরা চাইলে আরও টানিয়ে নিতে পারো। পুরোনো দিনের রান্নার মূল কাঠামোকে এক রেখে আমি নিজের মতন একটু অদল বদল করে দিয়েছি। সবার শেষে যেটা দেব, আমি একটু ঘি দেব। আর তোমরা জানো তো এই রান্নাগুলো বসে যায়, তাই আমি এর থেকে আর মানে টানাবো না। সবার শেষে আমি ঘি দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে দিলাম এবং গ্যাসটা বন্ধ করে দিলাম, কেন ঘিয়ের ঘ্রাণটা চলে যাবে। তৈরি হয়ে গেছে শসার শুক্তো। তৈরি হয়ে গেছে শসার শুক্তো। আমি ঢাকা দিয়ে রেখেছি।
তোমরা অবশ্যই বলবে এই রান্নাটি তোমাদের কেমন লেগেছে। আমি বড়ি দিয়েছি, তোমরা চাইলে মুগের ডাল, মটর ডাল, অড়হর ডাল কিংবা মুসুর ডালের বড়াও দিতে পারো। যে কোনো অকেশনে এই রান্নাটি কিন্তু অনবদ্য।